পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রামের মৃত্যুর পর হনুমান কোথায় গেলেন। আজও কি তিনি জীবিত আছেন? রামায়ণ শেষ হলো, রাবণ বধ হলো, রামরাজ্য প্রতিষ্ঠিত হলো, কিন্তু সময়ের চাকা কাউকে ছাড়ে না। ভগবান শ্রীরামচন্দ্র যখন তার পার্থিব লীলা শেষ করে বৈকুণ্ঠে ফেরার সিদ্ধান্ত নিলেন, তখন অযোধ্যার প্রতিটি ধূলিকণা কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন ছিলেন স্থির, যার চোখে জল থাকলেও হৃদয়ে ছিল এক অটল সংকল্প। তিনি হলেন মহাবীর হনুমান। সবাই যখন রামের সাথে বৈকুণ্ঠে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হনুমান কেন পৃথিবীতে রয়ে গেলেন? রামের প্রস্থানের পর ক্রেতা, দাপর এবং এই বর্তমান কলিযুগে হনুমানজি কোথায় এবং কিভাবে আছেন? আজকের এই আলোচনায় আমরা উন্মোচন করব হনুমানজির অমরত্বের সেই রোমাঞ্চকর রহস্য। সরজু নদীতে প্রবেশের আগে শ্রীরামচন্দ্র তার সমস্ত ভক্ত ও বানর সেনাকে বৈকুণ্ঠে যাওয়ার অনুমতি দিলেন। তিনি হনুমানকে ডেকে বললেন, পুত্র হনুমান, তুমিও আমার সাথে চলো, তোমার জন্য বৈকুণ্ঠের দ্বার অবারিত। কিন্তু হনুমানজি একটি অদ্ভুত প্রশ্ন করলেন, প্রভু, বৈকুণ্ঠে কি আপনার রামকথা আলোচনা হয়? সেখানে কি কেউ প্রতি মুহূর্তে আপনার নাম জপ করে? শ্রীরাম হেসে বললেন, না হনুমান, সেখানে কেবল শান্তি, সেখানে কোনো কাহিনীর প্রয়োজন নেই। হনুমানজি বিনম্রভাবে উত্তর দিলেন, যেখানে আপনার নাম নেই, যেখানে আপনার কথা নেই, সেই বৈকুণ্ঠ আমার প্রয়োজন নেই। আমি এই পৃথিবীতেই থেকে যাব যতক্ষণ আপনার নাম অমর থাকবে। শ্রীরামচন্দ্র অভিভূত হয়ে হনুমানকে অমরত্বের বর দিলেন এবং বললেন, যতদিন এই পৃথিবীতে রাম কথা থাকবে তুমি জীবিত থাকবে এবং ভক্তদের রক্ষা করবে। হনুমানজি হলেন হিন্দু শাস্ত্রের 8 জন চিরঞ্জীবীর মধ্যে অন্যতম। কিন্তু এই অমরত্ব কেবল বেঁচে থাকা নয়, এটি ছিল একটি মহান দায়িত্ব। শ্রীরাম চলে যাওয়ার পর হনুমানজি নিজেকে প্রচারের আড়ালে নিয়ে যান। তিনি গভীর অরণ্যে এবং হিমালয়ের নির্জন গুহায় রাম নাম জপে মগ্ন হন। রাম বিদায়ের পর হনুমানজি লঙ্কাতেও গিয়েছিলেন বিভীষণকে দেখা দিতে, কিন্তু তার স্থায়ী নিবাস হয়ে ওঠে গন্ধমাদন পর্বত। কিন্তু কেন গন্ধমাদন? কারণ এই পর্বতে আজও এমন কিছু ঔষধি এবং আধ্যাত্মিক স্পন্দন রয়েছে যা ক্রেতা যুগের স্মৃতি বহন করে। উত্তরাখণ্ডের বদ্রীনাথের কাছে অবস্থিত এই গন্ধমাদন পর্বত। শাস্ত্রে বলা হয়েছে এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। কেন হনুমানজি এই স্থানটি বেছে নিলেন? এখানেই আছে কিমপুরুষ বর্ষ। পুরাণ অনুযায়ী হনুমানজি আজও সেখানে গন্ধর্বদের সাথে রাম সংকীর্তন করেন। অনেক আধুনিক অভিযাত্রী দাবি করেছেন গন্ধমাদন পর্বতের আশেপাশে তারা বিশাল আকারের পায়ের ছাপ দেখেছেন। বৈজ্ঞানিকরা একে ইয়েতি বললেও ভক্তদের বিশ্বাস এগুলো পবনপুত্রের পদচিহ্ন। যুগের পরিবর্তন হলো, ক্রেতা শেষ হয়ে এলো দাপর যুগ। কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন একদিন ভীম দ্রৌপদীর জন্য সৌগন্ধিকা ফুল আনতে গন্ধমাদন পর্বতের পথে যাচ্ছিলেন। ভীম ছিলেন তার শক্তির উপর অত্যন্ত অহংকারী।
রাস্তার মাঝে তিনি দেখলেন এক বৃদ্ধ বানর শুয়ে আছে এবং তার লেজ দিয়ে পথ আটকে রেখেছে। ভীম ধমক দিয়ে বললেন, ওহে বানর, পথ ছাড়ো। জানো আমি কে? আমি বায়ুপুত্র ভীম। বানরটি চোখ না খুলেই বলল, আমি বৃদ্ধ, নড়তে পারছি না, তুমি আমার লেজটি সরিয়ে পথ করে নাও। ভীম অবজ্ঞার সাথে এক হাত দিয়ে লেজটি সরাতে চাইলেন, কিন্তু অবাক কাণ্ড, লেজটি এক চুলও নড়ল না। এরপর দুই হাত দিয়ে সর্বশক্তি প্রয়োগ করেও ভীম সেই বৃদ্ধ বানরের লেজ সরাতে পারলেন না। ভীম বুঝতে পারলেন এটি কোনো সাধারণ বানর নয়। তিনি বিনম্রভাবে পরিচয় জানতে চাইলেন। তখন হনুমানজি তার বিশাল চতুর্ভুজ রূপ ধারণ করলেন। ভীম স্তব্ধ হয়ে গেলেন। হনুমানজি হাসলেন এবং বললেন, ভীম, আমরা দুজনেই বায়ুপুত্র, তাই সম্পর্কে আমরা ভাই। তোমার শক্তির অহংকার চূর্ণ করতেই আমি এই ছদ্মবেশ নিয়েছিলাম। ভীম তখন হনুমানজির কাছে আশীর্বাদ চাইলেন যাতে পাণ্ডবরা যুদ্ধে জয়ী হয়। হনুমানজি প্রতিশ্রুতি দিলেন, আমি সশরীরে যুদ্ধে অংশ নেব না, কিন্তু আমি অর্জুনের রথের ধ্বজায় অবস্থান করব। আমার হুঙ্কারে শত্রুপক্ষ আতঙ্কিত হবে এবং আমি তোমাদের রথ রক্ষা করব। মহাভারতের আরেকটি রোমাঞ্চকর কাহিনী হল অর্জুন ও হনুমানের সাক্ষাৎ। অর্জুন একবার রামেশ্বরমে গিয়ে ভাবলেন, রামচন্দ্র কেন বানরদের দিয়ে পাথর দিয়ে সেতু বানিয়েছিলেন? তিনি তো আমার মতো শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন, তিনি তীরের সেতু কেন বানালেন না? পাশে বসে থাকা এক ছোট বানর বলল, তীরের সেতু কি বানরদের ভার সইতে পারত? অর্জুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, আমি এখন তীরের সেতু বানাবো। তুমি যদি তার ওপর দিয়ে হেঁটে পার হতে পারো এবং সেতু না ভাঙে, তবে আমি আগুনে প্রাণ দেব। আর যদি ভেঙে যায়, তবে তুমি যা বলবে তাই হবে। অর্জুন তীরের সেতু বানালেন, কিন্তু হনুমানজি পা রাখা মাত্রই সেতু ভেঙে চুরমার হয়ে গেল। অর্জুন দ্বিতীয়বার এবং তৃতীয়বার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই সেতু ভাঙল। অর্জুন যখন আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হলেন। কৃষ্ণ হাসলেন এবং বললেন, অর্জুন, তোমার সেতু প্রথমবারই ভেঙে যেত, কিন্তু আমি কচ্ছপ রূপে নিচে থেকে তা ধরে রেখেছিলাম। আর হনুমান, তুমিও তো জানো অর্জুন আমার সখা, তবে কেন তার পরীক্ষা নিচ্ছ? অর্জুন এবং হনুমান দুজনেই নিজেদের ভুল বুঝতে পারলেন। অর্জুন ক্ষমা চাইলেন। এই ঘটনার পরই হনুমানজি প্রতিশ্রুতি দেন যে তিনি অর্জুনের রথের পতাকায় সারাক্ষণ বিরাজ করবেন। এই কারণেই অর্জুনের এক নাম কপিধ্বজ। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধে হনুমানজি অদৃশ্যভাবে অর্জুনের রথকে দিব্যাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণ অর্জুনকে বললেন, আজ তুমি আগে নামো, তারপর আমি নামব। অর্জুন অবাক হলেন, কারণ সারথি সাধারণত পরে নামেন। অর্জুন নামার পর কৃষ্ণ নামলেন এবং সবশেষে হনুমানজি পতাকা থেকে অদৃশ্য হয়ে গেলেন। মুহূর্তের মধ্যে পুরো রথটি আগুনের গোলায় পরিণত হলো এবং ছাই হয়ে গেল। অর্জুন আর্তনাদ করে উঠলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, এই রথটি অনেক আগেই ভীষ্ম এবং কর্ণের দিব্যাস্ত্রে ভস্মীভূত হয়ে গিয়েছিল। কেবল হনুমানজি এবং আমার উপস্থিতির কারণে এটি টিকে ছিল। হনুমানজি নেমে যাওয়া মাত্রই রথটি তার আসল অবস্থায় ফিরে এলো। দাপর যুগ শেষ হলো। ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠে ফিরলেন। এবার শুরু হলো কলিযুগ। কলিযুগের প্রভাব থেকে ভক্তদের রক্ষা করার জন্য হনুমানজি আজও পৃথিবীতে বিচরণ করছেন। কল্কি পুরাণে বলা হয়েছে, কলিযুগের শেষে যখন ভগবান কল্কি অবতার গ্রহণ করবেন,
তখন হনুমানজি আবারও তার সামনে প্রকট হবেন এবং অশুভ শক্তির বিনাশে সাহায্য করবেন। আমাদের মনে প্রশ্ন জাগে, তিনি কি আজও আমাদের আশেপাশে আছেন? ভক্তদের বিশ্বাস অনুযায়ী হনুমানজি প্রধানত 3টি জায়গায় অবস্থান করেন। 1. গন্ধমাদন পর্বত, যেখানে তিনি নিয়মিত ধ্যান করেন। 2. কিষ্কিন্ধার অঞ্জন পর্বত, তার জন্মভূমি। 3. শ্রীলঙ্কার কিছু বিশেষ এলাকা, যেখানে আজও মাতঙ্গ আদিবাসীরা দাবি করেন যে প্রতি 41 বছর অন্তর হনুমানজি তাদের দেখা দিতে আসেন। শ্রীলঙ্কার নুয়ারা ইলিয়া অঞ্চলের জঙ্গলগুলোতে মাতঙ্গ নামক একটি অত্যন্ত ছোট উপজাতি বাস করে। তারা দাবি করে হনুমানজি যখন সীতামাতার সন্ধানে লঙ্কায় গিয়েছিলেন তখন এই উপজাতি তাকে সেবা করেছিল। হনুমানজি খুশি হয়ে তাদের কথা দিয়েছিলেন যে তিনি প্রতি 41 বছর পর পর এসে তাদের আত্মিক জ্ঞান দেবেন। 2014 সালে শেষবার তিনি এসেছিলেন বলে দাবি করা হয় এবং পরবর্তী আগমন 2055 সালে। কলিযুগে হনুমানজির অস্তিত্বের সবচেয়ে বড় প্রমাণ হল গোস্বামী তুলসীদাস। বলা হয় তুলসীদাস যখন রামচরিতমানস লিখেছিলেন তখন হনুমানজি এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে এসে তাকে পথ দেখিয়েছিলেন। এমনকি তুলসীদাসকে শ্রীরামচন্দ্রের দর্শনও করিয়ে দিয়েছিলেন হনুমানজি। হনুমান চালিসা হল সেই শক্তির বহিঃপ্রকাশ যা কলিযুগের মানুষকে অভয় দেয়। আধুনিক বিজ্ঞান বলছে সাউন্ড ভাইব্রেশন মানুষের ডিএনএ পর্যন্ত পরিবর্তন করতে পারে। হনুমান চালিসা বা ওং হনুমতে নমঃ মন্ত্রের যে কম্পন তা মানুষের ভয় নিয়ন্ত্রণকারী গ্রন্থিকে শান্ত রাখে। হনুমানজি মানে কেবল ভক্তি নয়, এটি অসীম আত্মবিশ্বাস এবং মানসিক শান্তির প্রতীক। একটি কথা প্রচলিত আছে, যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তক অঞ্জলিম, অর্থাৎ যেখানে শ্রীরামের সংকীর্তন হয় সেখানেই হনুমানজি হাত জোড় করে অশ্রুসজল চোখে উপস্থিত থাকেন। আপনার যদি বিশ্বাস থাকে তবে কোনো বড় মন্দিরে যাওয়ার প্রয়োজন নেই। আপনার হৃদয়ের শুদ্ধ ডাকই তাকে আপনার কাছে নিয়ে আসবে। আজকের যুগে আমরা ডিপ্রেশন, ভয় এবং একাকিত্বে ভুগি। হনুমানজি আমাদের শেখান কিভাবে বাধা বিপত্তিকে ডিঙিয়ে আকাশ ছোঁয়া যায়। তিনি আপনার জীবনের বাধাগুলোকেও তিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, কেবল প্রয়োজন তার উপর অটল বিশ্বাস। হনুমানজি অমর কারণ তিনি সময়ের ঊর্ধ্বে। তিনি কোনো ধর্মের বা কোনো এক বিশেষ গোষ্ঠীর নন। তিনি হলেন শক্তির সেই পরম উৎস যা ব্রহ্মাণ্ডে সর্বদা বিরাজমান। রামায়ণ শেষ হয়েছে, কিন্তু হনুমানজির রামভক্তি আজও জীবন্ত। এই বিশদ আলোচনায় আমরা দেখলাম কিভাবে একনিষ্ঠ ভক্তি একজন সাধারণ বানরকে ভগবান করে তোলে। হনুমানজি আজও আছেন আমাদের বিশ্বাসে, আমাদের নিঃশ্বাসে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। জয় গুরু।